ধর্মের নামে আনন্দ সৃজনশীলতার ওপর আঘাত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন লেখক ও গবেষক অধ্যাপক আনু মোহাম্মদ। তিনি বলেন, একটা গোষ্ঠী বৈষম্যহীন সমাজ করার কাজে বাধার সৃষ্টি করছে। কেন্দ্রীয় শহীদ মিনারে বৈচিত্র্যের ঐক্য শীর্ষক সমাবেশে বক্তারা আরও বলেন, বকেয়া বেতন আর জীবিকা রক্ষায় শ্রমিকদের আন্দোলনে পুলিশি হামলার সমাধানের পথ অনুসন্ধান করা দরকার। রহিম রুমনের প্রতিবেদন। জুলাই আগস্টের দ্রোহ যাত্রার ভয়ঙ্কর দিন স্মরণ করে মঞ্চস্থ হলো বটতলার নাটক। নাটকে দেখানো হয় কি নির্মমভাবে সেদিন নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের। বৈচিত্র্যের ঐক্য শিরোনামে সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভিন্নধর্মী এই আয়োজন করে গণতান্ত্রিক অধিকার কমিটি। সেখানে বক্তব্য দেন আন্দোলনরত এক রিকশা চালক। দাবি করেন, তাদের জীবিকায় আঘাত দিয়ে অন্যায় করা হচ্ছে। মেডিকেল আপনার পৌঁছিত কেটা আহত হয়েছে আমার মতন রিক্সাওয়ালা নিয়ে পৌঁছেছে, প্রাইভেট কার ছিল না। প্রায় একই রকম অভিযোগ করেন পাহাড়িদের অধিকার আদায় করতে গিয়ে আয়নাঘর থেকে ফিরে আসা মাইকেল চাকমা। তার অভিযোগ, কোনো সরকার পাহাড়িদের অধিকার ফিরিয়ে দিতে চায়নি, এমনকি বৈষম্য বিরোধী দাবি করা বর্তমান সরকারও। 5 আগস্টের পর সারা দেশের পরিস্থিতি পরিবর্তন হলেও কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি কিন্তু আগের অবস্থায় রয়েছে। এই যে একটা দেশের দুইটা যে নীতি, সেই নীতি প্রথম স্বাধীনতার পর থেকে দ্বিতীয় স্বাধীনতার অদ্যাবধি তা অব্যাহত রয়েছে। সমাবেশে কারো অধিকারে আঘাত না দিয়ে সকল ধর্ম, বর্ণ, সংস্কৃতিকে সাথে নিয়ে চলতে না পারলে আবারও মানুষের আকাঙ্ক্ষা অপূরণীয় থেকে যাবে বলে মন্তব্য করেন আনু মোহাম্মদ। অটোরিকশা শ্রমিকদের ওপর হামলা না করে সমাধানের পথ খোঁজার পরামর্শ দেন এই অধ্যাপক। একটা গোষ্ঠী আমরা দেখতে পাচ্ছি যারা ধর্মের নামে সব রকম বৈচিত্র্যের উপর আক্রমণ করতে তারা সবসময় উদ্গ্রীব থাকে। যে কোনো ধরনের আনন্দের তারা বিরোধী। বাংলাদেশে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে। শ্রেণী বৈষম্য হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে ওঠার পথে একটা প্রধান বাধা। বাংলাদেশ কারো একার নয় উল্লেখ করে তিনি বলেন, বৈচিত্র্য ধরে রেখে নিপীড়ন, নির্যাতন ও দমনমুক্ত বাংলাদেশ গড়তে বৈষম্য দূর করার কোনো বিকল্প নেই। বৈষম্যবাদী সংস্কৃতির আমরা বিরোধী। রহিম রুমন, ৭১, ঢাকা।